বাংলাদেশের মানুষের মানসিক দৈন্যতা একেবারে আমার মনে হয় যে সর্বশেষ সীমা অতিক্রম করছে। তা যদি না হয়, এই যে বাংলাদেশের যে এখন বর্তমানে না বাণিজ্যমন্ত্রী, অর্থমন্ত্রী আর কি, তো অর্থমন্ত্রী কি বলছে? অর্থমন্ত্রী বলছে যে ভারত থেকে আমদানি করা হচ্ছে 50,000 টন চাল। ভালো কথা। তাহলে এখানে এই যে বাংলাদেশের মানুষের মানসিক দৈন্যতা যে সকল সীমা অতিক্রম করছে, তো এইটার সাথে তার সম্পর্ক কী? সম্পর্ক এই যে দেখেন, ওই একই খবরে এই অর্থমন্ত্রী কি বলছে যে চাল আনবো শুনলে ভারত খুশি হবে, বুঝছেন? চাল আনবো শুনলে ভারত খুশি হবে, তার মানে দরকার বাংলাদেশের চাউল, অর্থাৎ বাংলাদেশ যদি চাউল আমদানি না করে, এখন ভারত থেকে করুক আর যেখান থেকে করুক, যদি চাউল আমদানি না করে তাহলে বাংলাদেশে খাদ্য ঘাটতি হবে এবং গরিব মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি পড়বে। এটাই তো, এই জন্যই তো চাল আমদানি। কেউ তো শখ করে মজা করার জন্য তো চাল আমদানি করে না, তাই না? তো বাংলাদেশের প্রয়োজন, দরকারটা কিন্তু বাংলাদেশের, এবং সেই হেতু ভারতের সাথে যতই এখন চাপানুতর হোক, যতই কূটনৈতিক দ্বন্দ্ব সংঘাত এইগুলো চলুক না কেন, এন্ড অফ দ্য ডে বাংলাদেশকে কিন্তু যে ভারতের কাছ থেকেই চাউল আমদানি করতে হবে। কী কারণে? কারণ হচ্ছে অন্য কোনো দেশ থেকে যদি চাউল আমদানি করে তাহলে কেজি প্রতি দেখা যাবে যে 15 থেকে 20 টাকা দাম বেশি পড়বে। এখন এইটা যারা ধনী, যারা নাকি হাজার হাজার কোটি টাকা লোপাট করছে, দুর্নীতির মাধ্যমে উপার্জন করছে, তাদের কাছে 15 টাকা কেজিতে বা 20 টাকা কেজিতে কোনো ফ্যাক্টর না। কিন্তু যারা দিন আনে দিন খায়, দিন মজুর, তাদের কাছে তো ভাই বড় একটা ফ্যাক্টর, তাই না? তো এখন বাংলাদেশেরই প্রয়োজন এই চাউল, কিন্তু দেখেন সেই ভারত থেকে এত কিছুর পরেও যেহেতু বাংলাদেশে মানুষের মধ্যে ভারতের প্রতি ভয়ঙ্কর রকম ঘৃণা, তো এই হেতু ভারত থেকেই যদি আবার চাউল আমদানি করা হয় তাহলে এইটা একটা কি বলা যায়, এটা হলো বেলজ্জিত বেশরমের মতো কারবার না? যেখানে বাংলাদেশের তৌহিদি জনতা দাবি করছে যে ভারতের সাথে সব সম্পর্ক ছিন্ন করো, তো সেখানে আবার বাংলাদেশের অর্থমন্ত্রী যদি ভারত থেকেই আবার চাউল আমদানি করতে যায় তাহলে বিষয়টা বাংলাদেশের জন্য অপমানকর, লজ্জাসরমহীন বেহায়াপনার একটা উদাহরণ হয় না? তো এইটাকে চাপা দেওয়ার জন্যে, এইটাকে চাপা দেওয়ার জন্যে এই মন্ত্রী আবার কি বলছে, চাল আনবো শুনলে ভারত খুশি হবে, বুঝছেন? চাল আনবো শুনলে ভারত খুশি হবে, ভাবটা সে দেখাচ্ছে এই যে বাংলাদেশে ভারত যদি চাল রপ্তানি করতে না পারে তাহলে ভারতের 12টা বেজে যাবে, এবং সেই হেতু বাংলাদেশ বরং বস্তুত ভারতের উপকার করার জন্যে উদ্গ্রীব হয়ে, বড় দয়া পরবশ হয়ে, একেবারে সহানুভূতি দেখিয়ে, করুণা দেখিয়ে ভারতের থেকে চাউল আমদানি করবে, তাই না? এবং এই হেতু ভারতের লোকজন খুশি হয়ে যাবে, কারণ ভারত তো বড় বিপদে পড়ে গেছে তাদের এক্সট্রা চাউল টাউল নিয়ে, তাই না? তো এই যে এক্সট্রা যে বিপদে পড়ে গেছে, এর থেকে বাংলাদেশ যদি উদ্ধার করতে এগিয়ে যায় যে ঠিক আছে তোমাদের ওই অতিরিক্ত চাউল আমাদেরকে দাও, তাহলে ভারত খুশি হবে। বিষয়টা এটাই বলতে চাইল না? চিন্তা করে দেখেন যে যেখানে বাংলাদেশের এই চাউল দরকার না হলে বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা, এবং ব্যবসার নীতি যেখানে যে মানুষ সস্তায় কিছু পায়, ব্যবসা মানুষ তো সেখান থেকেই কেনে, তাই না? তো বাংলাদেশ কি সারা দুনিয়া ঘুরে দেখছে না যে কোথায় সস্তা পাবে? থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, পাকিস্তান ইত্যাদি বহু দেশেই তো ঘোরাঘুরি করছে, এবং ঘোরাঘুরি করে তারপরে বোঝার চেষ্টা করছে যে কোথায় সস্তা পাওয়া যাবে। ইভেনচুয়ালি তারা দেখলো যে ভারত থেকে আনলে কেজি পিছু 15 থেকে 20 টাকা কম পাওয়া যায়, এবং এই জন্যে বাংলাদেশ তার নিজ স্বার্থে একদিক দিয়ে অর্থনৈতিক কিছু সুবিধা, অর্থাৎ কিছু টাকা বাঁচবে, আর 2 নম্বর হলো ভারত থেকে আমদানি করলে খুব দ্রুত বাংলাদেশে এই চাউলটা চলে আসবে একেবারে 3-4 দিনের মধ্যে, তাই না? আর অন্যান্য দেশ থেকে আনলে তো দেখা যাবে যে এইটা 15-20 দিন, কিসের 15-20 দিন, মিনিমাম এক মাস তো লাগবেই। তো 1 মাস ধরে দেশের বাজারের মধ্যে খাদ্য ঘাটতি এইটা যদি থাকে তাহলেই কিন্তু দুর্ভিক্ষের মতো পরিস্থিতি হওয়ার কথা। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, বাংলাদেশি ঠেকায় পড়ে ভারতের কাছে ধর্ণা দিবে যে ভাই চাউল দাও, না হলে আমরা না খেয়ে মারা যাব। বিষয়টা এরকম না, কিন্তু সেই জিনিস প্রকাশ না করে
ওই বাংলাদেশের তৌহিদি জনতা যারা নাকি ভারতকে ঘৃণা করে, ভারতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার জন্যে যারা নাকি আন্দোলন সংগ্রাম করছে, তাদেরকে খুশি করার জন্যে এই যে অর্থমন্ত্রী সাময়িক, আমি জানি না কেন তার এত খুশি করার দরকার পড়লো। সে কি রাজনীতি করে? তার কি রাজনৈতিক দল আছে? সে কি সামনে ইলেকশন করবে? কোনো কিছুই নাই। তার তো এই যে তৌহিদি জনতাকে খুশি করার তো কোনো দরকার নেই। বাংলাদেশের চাউল দরকার ওই তৌহিদি জনতাকে খাওয়ানোর জন্য, তাই না? তো সেখানে আবার তৌহিদি জনতাকে এই মিষ্টি মুখরোচক কথা বলে তাদের মধ্যে সে ভারতের প্রতি যে ঘৃণা, এগুলো যাতে বজায় থাকে সেই চেষ্টাই করলো না। এবং এই হেতু সে কি বলছে যে ভারত বড় বিপদে পড়ছে এবং এই জন্য ভারতকে সে উদ্ধার করতে এগিয়ে গেছে, এবং এই হেতু ভারতের কাছে যদি চাউল কিনতে চায় তাহলে ভারত মহা খুশি হবে, মহা কৃতজ্ঞ হয়ে যাবে বাংলাদেশের কাছে। বিষয়টা এরকম না। মানসিকভাবে নীচতা এবং হীনতার একটা সীমা থাকা উচিত, কিন্তু বাংলাদেশের মানুষ সেই সীমা অতিক্রম করছে। আমার বক্তব্য হলো যে ভারতের ধরা যাক চাউল উদ্বৃত্ত আছে, যদি উদ্বৃত্ত না থাকে তাহলে তো তারা বিক্রি করবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমার ঘরে সারা বছরের চাউল আছে কি না, যদি সারা বছরের চাউল না থাকে, যদি 6 মাসের চাউল থাকে, আর 6 মাসের জন্য আবার যদি কিনে খাওয়া লাগে, তাহলে তো আমি 6 মাসের ওই চাউল থেকে আমি তো বিক্রি করবো না, তাই না? আমার যদি 1 বছরের জন্য যে চাউল দরকার, এর থেকে যদি আরও বেশি অনেক চাউল থাকে, সেই ক্ষেত্রে সে না আমি বিক্রি করতে চাইব। তা ভারতের বিষয়টাও তো তাই, তাদের আভ্যন্তরীণ যে চাহিদা, তারপরেও যদি তাদের অতিরিক্ত বহু চাউল থাকে তাহলে সেটা তারা বিক্রি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত কি বাংলাদেশের পায়ে এসে পড়ছে যে ভাই বাঁচাও বাঁচাও, আমাদের চাউল যদি তোমরা না কেনো তাহলে তো আমরা পথের ভিখারি হয়ে যাব, কৃষক পথের ভিখারি হয়ে যাবে, এরকম কি কোনো দাবি দেওয়া করছে? বা আচ্ছা ধরা যাক, ওটা বাদ দেওয়া যাক, ভারতের সরকারের পক্ষ থেকে কি বাংলাদেশের কাছে কোনো চিঠি লেখা হয়েছে যে আমাদের কাছে অতিরিক্ত উদ্বৃত্ত বহু চাউল আছে, তোমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে তোমরা আমাদের এখান থেকে চাউল কিনতে পারো? এ ধরনের কি কোনো চোথা লিখে ভারত সরকার কি বাংলাদেশের কাছে দিয়েছে? আমার তো মনে হয় না যে এই বর্তমানে যে কূটনৈতিক চাপানুতোর দ্বন্দ্ব সংঘাত, যুদ্ধ লাগে ভাব, তাই না? এই মতো অবস্থায় ভারত বাংলাদেশের কাছে তার চাউল বিক্রির জন্য চিঠি দিবে, আমার তো মনে হয় না। দরকারে তাদের চাউল হয় বঙ্গোপসাগরে ফেলে দিবে, অথবা কৃষকের মধ্যে বিতরণ করে দিয়ে বলবে এই তোরা এইগুলো রান্নাবান্না করে তোর মাছের খামার দে, মাছগুলো বড় হোক। আমার তো ধারণা তাই। সরকার নিজেই হয়তো চাউল কিনে হয় গরিব মানুষের কাছে বিলায়া দেবে, নইলে বঙ্গোপসাগরে ফেলবে, নইলে গরু ছাগল অথবা মাছরে খাওয়ানোর জন্য মানুষের কাছে বিলায়া দেবে। বিষয়টা তো এরকম। তাদের একটা মিনিমাম আত্মসম্মান বোধ আছে না? বর্তমানে বাংলাদেশ কাল্পনিকভাবে পাকিস্তানের সাথে মিলে ভারতের এগেনস্টে যেভাবে ওই যে গাজওয়াতুল হিন্দ করে ভারত দখল করে তাদের ধন সম্পদ গণিমতের মাল হিসেবে দখল করে ভোগ করবে, আর সুন্দরী নারীগুলাকে সেগুলোকে গণিমতের মাল হিসেবে ভোগ করবে, এই স্বপ্নে বিভোর আছে। এই তো এইটাতে এখন ভারত সরকারও জানে, ভারতের সাধারণ পাবলিকও জানে, কি জানে না? এই মোমেন্টে ভারত ন্যূনতম যদি তাদের আত্মসম্মান বোধ থাকে তাহলে তো তারা কোনোভাবেই বাংলাদেশ সরকারকে বলতে পারে না যে আমাদের কাছে অতিরিক্ত চাউল আছে ভাই কেন, নইলে আমরা তো বড় বিপদে। একেবারে কোয়াইট ইম্পসিবল। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, বাংলাদেশই তার নিজ স্বার্থে, নিজেদের বেঁচে থাকার স্বার্থে ভারতের কাছে ধর্ণা দিচ্ছে যে ভাই তোমাদের চাউল আমাদেরকে তাড়াতাড়ি দাও। বিষয়টা তো এরকম। তো তাই যদি হয় তাহলে এই অর্থমন্ত্রী কি মানে এই যে কথাটা যে বললো যে ভারতের থেকে চাউল কিনলে ভারত খুশি হবে, মানে ভারত খুশি হবে কেন? এমনও হতে পারে যে বাংলাদেশ যদি ভারত থেকে চাউল কিনতে চায়, ভারত হয়তো প্রত্যাখ্যানও করতে পারে, কি পারে না? এবং এখন যে পরিস্থিতি তাতে তো প্রত্যাখ্যান করাই উচিত। অন্তত এই যে অর্থমন্ত্রীর যে কথাবার্তা, এটা শোনার পরে তো তাদের প্রত্যাখ্যানই করা উচিত এবং ভারতের বুঝিয়ে দেওয়া উচিত বাংলাদেশকে, জি না তোমাদের কাছে আমাদের চাল বেচার দরকার নেই, দরকার এইগুলো আমরা বঙ্গোপসাগরে ফেলবো, তাই না? একসময় আমেরিকাও তো এই কাম করতো, তাদের প্রচুর গম উৎপাদিত হতো, তখন তারা কী করতো, ওই ওয়ার্ল্ড ওয়াইড গমের মার্কেট ঠিক রাখার জন্যে অতিরিক্ত গম তারা নাকি ওই সাগরের মধ্যে, মানে ওই আটলান্টিক নাকি ওই প্রশান্ত মহাসাগরের মধ্যে নিয়ে ফেলে দিত। তো দিন মনে হয় সেরকম কাঁচায় আসছে, ভারতকেও মনে হয় সেই একই কাজ করতে হবে। পরিশেষে অর্থমন্ত্রী মানে বাংলাদেশের অর্থমন্ত্রীর বোঝা উচিত যে বাংলাদেশের মমিন মুসলমান তৌহিদি জনতা
তারা তো ইসলাম ছাড়া কোনো কিছুই বুঝে না, তাই না? তো ভারতের উৎপাদিত এই চাল তো এই তৌহিদি জনতার কাছে অবশ্যই হারাম হওয়ার কথা, এটা তো হালাল পণ্য হওয়ার কথা না। কারণ হিন্দুরা এই চাউল উৎপাদন করতে গিয়ে দেখা যাবে যে শুয়োরের পায়খানা টায়খানা ব্যবহার করছে, কি এরকম হারাম জিনিস ব্যবহার করে উৎপাদন করতে পারে না। আর তাছাড়া তারা উৎপাদন করছে, এটা কীভাবে হালাল হয়? আর সেখানে যদি শুয়োরের হাড্ডি গুড্ডি এইগুলা দিয়ে যদি সার বানিয়ে তারপরে যদি এই চাউল টাউল উৎপাদন করে, তাহলে এটা তো কঠিনভাবেই হারাম হবে। বাংলাদেশের উচিত না যে কোনোভাবেই ভারত যদি মাগনাও দেয় চাউল, তাও তো বাংলাদেশের নেওয়া উচিত না, অন্তত আমার তো সেটাই মনে হয়। এখন সেই চাউল আবার বাংলাদেশের অর্থমন্ত্রী পয়সা দিয়ে কিনে আনবে, বুঝলাম না। তো এইটা কি বাংলাদেশের তৌহিদি জনতার সাথে কি এরা কি মস্কারি করে নাকি? আমার মাথায় তো আসলে ঢোকে না। ধন্যবাদ।